বস্তুর ঊর্ধ্বে, বস্তুর ভিত্তিতে কোনো কিছু মূল্যায়ন হবে না। ইমানের ভিত্তিতে হবে, ইমানের পর মানবিক চেতনার ভিত্তিতে হবে, অন্যান্য মানুষকে মানবতার ভিত্তিতে হবে। উনি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, মানবতার পক্ষে না মানবতার বিরুদ্ধে। সত্যের বিভিন্ন স্তর আছে, মানব জীবনের একটা প্রাথমিক সত্য আছে ইনসানিয়াত, খালাফতে ইনসানিয়াত, যে আমি বস্তুর ঊর্ধ্বে, আমি মানব জীবনে বিশ্বাস করি। আমি ভাষা গোষ্ঠী, দেশ, রাষ্ট্র এগুলোর ভিত্তিতে মানবতাকে বিভক্ত করি না, বিদ্বেষ করি না। আমি যদি বলি যে আমি সৌদিকতর এই জন্য শ্রেষ্ঠ, আর আপনি আরেক গোষ্ঠী এই জন্য আপনি অধম, বা আমি যদি বলি যে আমি আমেরিকান এই জন্য আমি শ্রেষ্ঠ, আপনি বাঙালি বা বাংলাদেশি বা ইন্ডিয়ান এই জন্য আপনি অধম, তখন সেটা শিরিক, কুফর, হারাম, ইমান বিরোধী, কলেমা বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপরাধ হয়ে দাঁড়ায়। এভাবে বর্ণগত জাতীয়তাবাদ আছে, যে সাদা কালো, সাদা কালোর কারণে কেউ উত্তম অদম চিন্তা করলেও সে কাফের হয়ে যাবে, মানব জীবন অস্বীকার হবে, কলেমার সত্য অস্বীকার হবে। কেউ যদি লিঙ্গগত জাতীয়তাবাদ, লিঙ্গবাদ, শিবলিঙ্গের পূজা করে কেউ কেউ, যে কোন লিঙ্গের কারণে কেউ শ্রেষ্ঠ, কেউ অশ্রেষ্ঠ, লিঙ্গের কারণে কেউ জান্নাতি বা জাহান্নামী হতে পারে না। আল্লাহর কাছে প্রিয় হওয়া, আল্লাহর হাবিবের দরবারে মকবুল হওয়ার ভিত্তি লিঙ্গ নয়। এভাবে মানে নিজের লিঙ্গ এগুলো বাহ্যিক জিনিস, সাদা কালো জামার মতো। মানুষের আত্মা নারী আত্মা, পুরুষ আত্মা নয়, মানব আত্মা। মানব আত্মার ঊর্ধ্বে ইমানি আত্মা। এভাবে আমার প্রাথমিক পরিচয়টা মানব সত্তা, আমি মানুষ, এই উপলব্ধিটাও পৃথিবীতে এখন নাই। এটাকে ধ্বংস করে বস্তুবাদ দিয়ে, বস্তুবাদের মেকানিজম, বস্তুবাদের হাতিয়ারের নাম হলো বিভক্ত করার যে অস্ত্র, সেটার নাম জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ ভাষাগত, রাষ্ট্রগত, বর্ণগত, লিঙ্গগত, বর্ডারগত এবং বিভিন্ন রকমের জাতীয়তাবাদ আছে। সব জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে মানব জাতি না হলে সে মানুষ হবে না। আর মানব জাতি শুধু দৈহিকভাবে বললেও হবে না, মানব জাতি মানুষ, মানব জাতি স্বীকার করতে হলে মানবতা, যে আমি বস্তুর ঊর্ধ্বে, তাহলে বস্তুর ঊর্ধ্বে তোমার সত্তার ভিত্তি কি, তোমার অস্তিত্বের ভিত্তি কি? এই ভিত্তি বস্তু, সব বস্তুর ঊর্ধ্বে কে আছেন? আল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার নামে আমার সত্তা যদি স্বীকার করে, তাহলে তিনি মানুষ দাবি করতে পারবেন। এবং এই দাবি বাস্তবে হবে তখন যে আমি কিভাবে চলবো, তখন যে আল্লাহর আলোতে আমি চলবো। আল্লাহর আলো, মূল আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর হাবিবের রসুলে আল্লাহ তাআলার দেওয়া আরো অনেক আলো আছে। আমাদের চোখের দৃষ্টি, ব্রেনের দৃষ্টি, শ্রবণ শক্তি, এগুলো তো আলো, এগুলো আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর দেওয়া চোখ ছাড়া কেউ চলতে দেখবে না, আল্লাহর দেওয়া কান, শ্রবণ শক্তি ছাড়া কেউ শুনবে না। এগুলো তো দৈহিকভাবে সব মানুষকে দেওয়া আছে, কিন্তু আত্মার আলো, আসল আলো, আল্লাহ হাবিবের বন্ধনের আলো, ইমানের আলো, জ্ঞানের আলো, মানব সত্তার আলো, আসল আলো, আল্লাহ হাবিবের প্রেমের আলো, সবকিছুর উৎস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।